প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর আমার এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আমার মনে হয় এই HTML এর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমি প্রতিদিনই ধারাবাহিকভাবে অল্প অল্প করে শেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের সহজ হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এটা একটা টেবিল যার HTML করে আমি এখন দেখাবো। তবে এই টেবিলের নতুন কি বিষয় আছে, নতুন দেখেন এখানে 5.00 এই ফন্ট কালার হবে রেড, তার মানে 5.00 এই লেখাটা হবে লাল। তো এর জন্য HTML কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো। তো এর জন্য পুরো টেবিলটারই আমি এখন HTML করে দেখাবো। তো শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। আমি লিখলাম ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML লেখা হয় মূলত এই HTML যে একটি আপডেট ভার্সনে তৈরি সেটা বোঝানোর জন্য। এই জন্য শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নিলাম। এরপরে যেহেতু আমরা HTML করছি তাই শুরু ট্যাগের মধ্যে HTML লিখলাম। আর মনে রাখবেন HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো কি বডি। তো এরপরে আমরা প্রথমেই হেডের অংশ শুরু করব, তাহলে আমরা প্রথমেই হেড লিখলাম। হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, তাহলে আমরা হেডের মধ্যে এবার কি লিখলাম, টাইটেল। টাইটেল হিসাবে এখানে একটা নাম ব্যবহার করব। তবে মনে রাখবেন আপনি ইচ্ছামতো নাম লিখতে পারেন, যেহেতু আমি একটা টেবিল তৈরি করছি তাই আমি এখানে টেবিল লিখে নিলাম। এরপরে টাইটেল শেষ করলাম, এরপরে হেড শেষ করলাম। এই অংশটা আমি আরেকবার বুঝাই। দেখেন প্রথমে ডক টাইপ HTML, এরপর HTML, এরপর হেড। হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, এই জন্য টাইটেল, এরপরে টাইটেল হিসাবে নাম লিখলাম, এরপর টাইটেল শেষ, এরপরে হেড শেষ। তবে মনে রাখবেন যদি আপনি হেড এর এই অংশটা না লিখেন তাও হবে, তার মানে এই 3 লাইন আপনি যদি না লেখেন তাও হবে, তবে লিখলে ভালো হয়, সেজন্য আমি লিখে নিলাম। এবার দেখেন HTML এর আরেকটি অংশ হলো বডি, তার মানে যার আমি HTML করব তার পুরো অংশটাকেই বডি বলা হয়। তাই আমি দেখেন শুরু ট্যাগের মধ্যে প্রথমে বডি লিখে নিলাম। এবার দেখেন বডি যেহেতু পুরো অংশ, তো এখানে দেখেন উপরে টেবিল আছে একটা, তার উপরে কিন্তু একটা লেখা আছে টেস্ট রেজাল্ট। মনে রাখবেন টেবিলের উপরে যে লেখাটা থাকে তাকে মূলত ক্যাপশন বলা হয়। আর ক্যাপশনটার নিচে দেখেন একটা আন্ডারলাইন আছে, তাহলে এটা কিভাবে লিখতে হবে দেখি। তো শুরুতেই আমরা ক্যাপশন লিখে নিলাম শুরু ট্যাগের মধ্যে। এরপর দেখেন ক্যাপশনটার নিচে যেহেতু একটা আন্ডারলাইন আছে আর আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, আমি ইউ ট্যাগ লিখে নিলাম শুরু ট্যাগের মধ্যে। এরপর আমরা লেখাটা লিখব টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট লেখার পরে ইউ শেষ করব আগে, তারপরে আমরা ক্যাপশন শেষ করব। তার মানে ক্যাপশন লিখে ইউ ট্যাগ, এরপর টেস্ট রেজাল্ট, ইউ শেষ, তারপরে ক্যাপশন শেষ। এইবার আমরা টেবিল তৈরি করব। তো টেবিলটার জন্য আমাদের প্রথমেই টেবিলটা তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে টেবিল, তারপরে বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1। এখন দেখেন এই যে টেবিল বর্ডার দিয়ে 1 দিলাম কেন, এই টেবিলের যে দাগগুলো আছে এই দাগগুলো মোটা চিকন করার জন্য আমরা এখানে একটা সাইজ ব্যবহার করব। সেই জন্য টেবিল শুরু ট্যাগের মধ্যে আবার বর্ডার সমান সমান 1 দিলাম। তবে আপনি এখানে 2, 3, 4 দিতে পারেন, তবে দাগটা একটু মোটা হবে তখন 2, আর একটু মোটার জন্য 3, এভাবে দিতে পারেন। তো শুরুতে আমরা যেহেতু টেবিল করছি তাই আমাদের টেবিল ট্যাগের মাধ্যমে টেবিল শুরু করলাম। আর মনে রাখবেন টেবিল তৈরি করা হয় মূলত রো ওয়াইজ, তাহলে আমাদের টেবিল তৈরি করতে হলে 3টি ট্যাগ সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে, সেটা হলো TR, TH আর TD। তো টেবিল যেহেতু রো ওয়াইজ তৈরি করা হয়, TR মানে টেবিল রো, তার মানে আমরা শুরুতেই প্রত্যেকটা রো যখনই শুরু করব TR শুরু করব, যখন এই রোটা শেষ হবে তখন আমাদের TR শেষ করতে হবে। তার মানে আমাদের এখানে 3টা রো আছে, এই একটা রো, এই একটা রো আর এই একটা রো, 2টা রো। তাহলে আমরা শুরুতেই TR লিখলাম, তার মানে আমি এই রো শুরু করলাম। এবার দেখেন এই রোর মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা লেখার জন্য হয় TH না হলে TD। এখন TH কখন আর TD কখন, মনে রাখবেন যখন হেডিং আকারে থাকবে তখন TH মানে টেবিল হেড, আর যখন ডেটা আকারে থাকবে তখন TD তার মানে টেবিল ডেটা। তো এখানে রোল নাম্বারটা হেডিং আকারে আছে, কীভাবে বুঝলাম, দেখেন রোল লেখা আছে তার নিচে অসংখ্য রোল আছে, আবার GPA লেখা আছে তার নিচে অসংখ্য GPA আছে, তাহলে এই রোল আর GPA হলো টেবিল হেডিং আকারে আছে, তাই TH ট্যাগ ব্যবহার করব। তো আমরা এখানে TH ব্যবহার করলাম, এরপরে রোল, এরপরে TH শেষ। দেখেন এখানে আবার 2টা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তাহলে প্রত্যেকটা কলামের মধ্যে যে লেখা আছে সেই লেখাটা শুরু হবে TH দিয়ে, তারপরে ওই লেখাটা লিখলাম, তারপর TH শেষ করলাম। যদি আমি TH শেষ না করে যদি GPA লিখতাম তাহলে এই রোর মধ্যেই হয়ে যেত, এই কলামের মধ্যেই হয়ে যেত। সেই জন্য আমাদের পুনরায় আবার TH দিয়ে এই GPA লেখাটা লিখতে হবে, GPA, তারপরে আবার TH শেষ। তার মানে যতগুলো কলাম থাকবে ততবারই আমরা এই TH
তারপরে সেই কলামের মধ্যে যে লেখা টিএইচ শেষ, পরের কলামের জন্য টিএইচ জিপিএ টিএইচ শেষ, আর একটাও যদি থাকতো টিএইচ সেই লেখাটা লিখে টিএইচ শেষ। যেহেতু এই রোর কাজ আমাদের কমপ্লিট হলো, সেই জন্য এবার আমরা টিআর শেষ করব। যেহেতু আমরা টিআর শুরু করেছিলাম, টিআর শেষ করলাম। এইবার আমরা দ্বিতীয় রোতে যাব, তাই শুরুতেই আমরা টিআর লিখলাম। এবার দেখেন আবার ওই একই কথা, যে আমরা এই যে লেখাগুলো লেখার জন্য আমরা টিএইচ নাই টিডি, যেহেতু এটা ডেটা আকারে আছে, তাহলে আমরা এখানে লিখব কি টিডি লিখে এবার 0 1, তারপরে টিডি শেষ। আবার দেখেন টিডি, দেখেন টিডি, তবে এই লেখাটা কি আছে ফন্ট কালার রেড, তার মানে এই 5.00 এই লেখাটা লাল কালারের হবে। তার জন্য আমাদের আর একটা নতুন ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা কি ফন্ট কালার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেড। মনে রাখবেন যদি এটা ব্লু কালার হয় তাহলে ফন্ট কালার সমান সমান ব্লু ডাবল ইনভার্টেড কমার মধ্যে, যদি হোয়াইট কালার হয় তাহলে হোয়াইট, মানে যে কালার এখানে লেখা থাকবে সেইটা আপনার এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এইবার দেখেন আমরা এই 5.00 লিখলাম, তারপরে আমাদের প্রথমে ফন্ট শেষ, তারপরে আমাদের টিডি শেষ। তবে এখানে খেয়াল করেন যে টিডি এরপরে ফন্ট কালার সমান সমান রেড, তার মানে ফন্ট কালারটা কি সেটা এখানে উল্লেখ করতে হবে ফন্ট শুরু ট্যাগের মধ্যে। এরপর 5.00 ফন্ট শেষ, তখন আর কিন্তু এই কালার সমান সমান রেড লেখা লাগবে না, শুধু ফন্ট শেষ করলেই হবে। এরপরে টিডি শেষ। এবার দেখেন আমাদের যেহেতু দ্বিতীয় রোর কাজ কিন্তু শেষ, তাহলে আমাদের এখানে কি শেষ টিআর শেষ, আমরা টিআর শেষ করলাম। এবার আমরা পরের রোতে যাব। তো পরের রো অর্থাৎ শেষ রোর জন্য আমরা আবার কি করব টিআর শুরু করব। প্রত্যেকবারই আমাদের টিআর শুরু টিআর শেষ প্রত্যেক রোর জন্য। এরপর আবার আমরা টিডি দিয়ে 0 টু টিডি শেষ, আবার দেখেন টিডি, এরপর 4.00 টিডি শেষ, এরপর দেখেন টিআর শেষ। তার মানে আমি যে কাজটা করলাম এই রোর, তো এই জন্য শুরুতেই টিআর, তারপরে টিডি, তারপরে 0 টু টিডি শেষ, তারপরে আবার এই 4.00 লেখার জন্য তার মানে পরের কলাম, তাহলে আবার টিডি শুরু, 4.00 টিডি শেষ, এরপর টিআর শেষ। এই পুরা কাজটাই হলো আমাদের টেবিলের কাজ। তার মানে আমাদের টেবিল শেষ করলাম। তাহলে আমাদের টেবিল যেহেতু শুরু হয়েছিল, এখন টেবিল কি করতে হবে শেষ করতে হবে। তাই শেষ ট্যাগের মধ্যে আমি টেবিল লিখলাম। তবে শুরুতে দেখেন টেবিল বর্ডার সমান 1 লিখছিলাম, এখানে কিন্তু সেটা লিখবো না, শুধু টেবিল লিখলেই হবে। এবার আমরা দেখেন এই পুরা কাজটাই করছি কার বডির, বডি, তাহলে আমাদের এখন কি বডি শেষ, তার মানে শেষ ট্যাগের মধ্যে বডি। আর এই পুরাটাই কি HTML, তাহলে আমরা কি HTML শেষ করলাম। তাই শুরু যেহেতু HTML দিয়ে হয়েছিল, এখন আমরা শেষ করব HTML দিয়ে। আর এখানে যে ডক টাইপ HTML এটা লেখা যাবে না, এটা শুধু একবারই লিখতে হবে যে এটা একটা আপডেট ভার্সনে তৈরি, সেটা বোঝানোর জন্য। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।